নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। এদিকে দিতির বাবা খুব রেগে গেছে পুলস্তর উপরে, বলছে ওই মেয়ে দিতি নয়, তুমি কেন গোরাকে এই করছো? গোরা খুব ভালো ছেলে, গোরাকে তুমি অসুবিধা কেন করছো? ওটা ওর স্ত্রী রূপমঞ্জরি, তুমি বারবার ওদেরকে এই করো না। তো বলছে আঙ্কেল আপনি তো জানেন যে গোরার বউ সাপে কামড়ে মারা গেছিলো, নিয়ে ভেলায় ভাসিয়ে দিয়েছিল। এখন গোরা বলছে যে দিতিকে আটকে রেখেছে, বলছে ওইটাই রূপমঞ্জরি। বলছে যে সে আমি জানি না, কিন্তু তুমি গোরাকে বিরক্ত করা ছেড়ে দাও। তখন বলছে যে ঠিক আছে আঙ্কেল আপনিই বলুন, তাহলে আমি কি করে খুঁজবো দিতিকে, অদ্বিতীয়াকে। তখন বলছে তুমি এক কাজ করো, তুমি পোস্টার দাও, বিজ্ঞাপন দাও, কিছু দাও। তখন পুলস্ত বলল ঠিক আছে। তো পুলস্ত মনে মনে ভাবলো যে যদি আমি এখন যদি নদীর ধারে ধারে, ওর বউকে তো ভেলায় ভাসিয়ে দিয়েছিল, তাহলে তো ওর মৃতদেহটা কোথাও না কোথাও তো আটকে গেছে, কিনারা লেগেছে, তাহলে সেইখান থেকে উদ্ধার করে তারপর গোরার কাছে নিয়ে যাব আর বলবো এই দেখো তোমার বউ সাপের কামড়ে মারা, আর তারপরে আমি অদ্বিতীয়াকে ছিনিয়ে নিয়ে আসব। তো আমি সব জায়গায় পোস্টার দিই। এদিকে গোরা অরুণাভকে যে বলছে যে দেখ না, এই অদ্বিতীয়া আমাকে ভালোবাসতে শুরু করেছে, আর আমি তো রূপ ছাড়া কাউকে স্ত্রী হিসাবে মানতে পারি না। তখন ওকে অরুণাভ বলল যে দেখ তুই ওকে, ও তোকে ভালোবেসেছে, আর ভালোবেসে নিয়েই তোর বাড়ির নিয়ম কানুন সব মানবে, কিন্তু তুই ওর ভালোবাসায় সাড়া দে। আর না হলে যদি তুই এমনি করিস, তাহলে ও তো জানিসই খুব রাগী মেয়ে, জেদি মেয়ে। আর আর একটা কথা, তুই যদি ওকে বাঁচাতে চাস তো তুই ওর ভালোবাসার ডাকে সাড়া দে, না হলে তাহলে ও তোর কথা মেনে তোর বাড়ির সব নিয়ম কানুনগুলো তোকে ভালোবেসেই করবে, কাউকে বলতে হবে না, আর তবেই তুই অদ্বিতীয়াকে বাঁচাতে পারবি। পুলস্ত তখন বলছে, গোরা বলছে না এটা আমার দ্বারাই সম্ভব না, আমি রূপমঞ্জরির জায়গায় কাউকে বসাতে পারবো না। তারপরে দেখা গেল গোরা বাড়ি এসছে, বাড়ি এসে নিয়ে তো আর এদিকে কুন্তলিনী এখন পুলস্তকে যা ইচ্ছা তাই, এই তুমি হাবা গোবা কিছু করতে পারলে না, কিছু না। তারপর অরুণাভ যখন কথা বলতে যাচ্ছিল, তখন কুন্তলিনী ভাবছে এরা কি কথা বলছে, যাই একটু শুনি গা। নিয়ে তখন কুন্তলিনী চা নিয়ে যাচ্ছিল, তখন মাঝখান থেকে চলে এলো অদ্বিতীয়া, এই তুমি কোথায় যাচ্ছ চা নিয়ে? তখন বলছে ওই একটু গোরাদার বন্ধু এসছে। বলছে আমার বরের বন্ধু এসছে, তো তুমি কি জন্য চা নিয়ে যাচ্ছ? করে রূপ চাটা নিয়ে গেল। নিয়ে ওরা ছাদে কথা বলছিল, তো অদ্বিতীয়া শুনতে পেল নামটা। তারপরে ওর চাটা নিয়ে যখন গেল, তখন অরুণাভ বলল আচ্ছা বৌদি আসুন, আজকে আর চা খাবার সময় নেই, আমার ওটি আছে, করে চলে গেল অরুণাভ। নিয়ে বলছে মা আমি চা নিয়ে এলাম, আর আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে অন্য দিন এসে চা খেয়ে যাব। তারপর ও বললো গোরাকে যে চলুন আমরা বসে চা খাই। বলছে না আমার একটু আছে, কাজ আছে। নিয়ে গোরা এখন নিচে নিয়ে পরে আসছে, তো দেখছে পুলস্ত ওর দরজায় পোস্টার চিপকাচ্ছে, মানে অদ্বিতীয়ার ফটো দিয়ে যে এই নম্বরে কল করো, যদি কেউ খবর পাও এনার, তো এমনিভাবে অদ্বিতীয়ার ফটো দিয়ে পোস্টার, এই নম্বরে ফোন করো, আর 1 লক্ষ টাকা থাকে ইনাম। নিয়ে ঘোরা দেখছে, বলছে কী করছো? বলছে কি পুলস্ত কী করছো? তো বলছে পোস্টার দিচ্ছি। নিয়ে দেখলো পোস্টারটা, এদিকে অদ্বিতীয়াও বাইরে আসছিল, নিয়ে লক্ষণ রেখাও ভাবছে ডিঙাবো কি না করে। গোরা যখন এলো বাইরে, তখন অদ্বিতীয়াও বাইরে এলো, নিয়ে ওইখানেই থাকলো, মানে ওইখানে দরজার কাছেই দাঁড়িয়ে গেল লক্ষণ রেখার ওই পারে। নিয়ে পুলস্ত বলল যে এইবারে গোরা চান তুমি কি করবে সেটাই দেখি, এই যে আমি পোস্টার, তোমার বউ তো সাপে কামড়ে মারা গেছিলো, ভেলায় ভাসিয়ে দিয়েছিল, তো কোথাও না কোথাও আছেই তোমার বউ, তারপরে দেখছি তুমি কি করে অদ্বিতীয়াকে আটকে রাখো। এই বলে পুলস্ত তো চলে গেল। এখন পোস্টারটা দেখে নিয়ে আর তারপরে ওই মানে অদ্বিতীয়া বাইরে এলো, এসে নিয়ে দেখলো পোস্টার লাগানো নম্বর। তখন থেকে বলছে এটা কি? তো বলছে ওই যে পুলস্তর এটা নিয়ে পোস্টারটা ছিঁড়ে দিল গোরা, পোস্টারটা খুলে নিল। তারপরে গোরা খুব চিন্তায় পড়েছে যে হে প্রভু কী করে বাঁচাবো ওকে। আর এদিকে খুব চিন্তাতে আছে। এই দিকে কি হয়েছে, ওই মানে দুটো ডোম
গঙ্গায় ভাসতে ভাসতে রূপের মৃতদেহটা দেখতে পেয়েছে। নিয়ে তখন ওরা উঠিয়েছে মৃতদেহটা, তো দেখছে তাজা, বলছে রে সাপে কামড়া মরা, সেই জন্যে বেলায় ভাসিয়েছে, দেখ ফুলগুলোও তাজা আছে, মানে বেশি দিনের লাশটা নয়, না হলে দেখ একদম অমনি আছে। তো বলছে চল এক কাজ করি, এটাকে মাটির নিচে পুঁতে দিই, কঙ্কালটাতেও তো 20,000 টাকা পাবো, কঙ্কালটাতেও তো 20,000 টাকা পাবো। নিয়ে তারপরে দেখছে যে পোস্টার লাগানো আছে, বলছে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মেয়েটারই পোস্টার লাগানো আছে, যে এর খবর দিতে পারবে তাকে 1,00,000 টাকা দিবে। হ্যাঁ, তখন বলছে দাঁড়া ফোনটা লাগা। এদিকে ওরা ফোন লাগাচ্ছে আর এদিকে গোরা এখন মহাপ্রভুর কাছে আরতি করছে সবাই। আর দিতি ভাবছে যে ভাই গোরা চাঁদ কেন চুপ করে গেল, যখন থেকে পোস্টারটা দিল তখন থেকে গুম মেরে আছে কেন, সেটা দ্বিতীয় ভাবছে। নিয়ে তারপরে গোরা বলছে প্রভু বাঁচাও। হ্যাঁ, গোরা তো খুব চিন্তায়। তখন হঠাৎ ঝড় উঠলো। নিয়ে পরে গোরা তো বুঝে গেল ঝড় উঠা মানেই সংকেত, মহাপ্রভু কিছু একটা সংকেত দিতে চায়। বলছে হে প্রভু তুমি রক্ষা করো। আর এদিকে লোকগুলো যখন ডোমগুলো যখন ফোন করছে ওই পুলস্তকে, পুলস্ত ফোনটা একবার দুবার ফোন করলো, ফোনটা উঠাতে গেল আর গেল পড়ে ভেঙে, মানে মহাপ্রভুর লীলা। নিয়ে ভেঙে গেল। নিয়ে পুলস্ত বলছে যা ফোনটাই গেল ভেঙে, এইবারে যদি কেউ ফোন করে তো বুঝতেও পারা যাবে না, তো এইবারে কি করি। নিয়ে পরে তখন পুলস্ত ফোন বলছে তখন না ঠিক হয়, তখন তার কিছু করা যাবে না। এদিকে গোরার ঘরের ভিতর অন্ধকারে একাই এসে বসেছিল। নিয়ে দিতি ঘরে ঢুকে বলছে ও মা গো করে ভয় খেয়ে গেল। তারপর লাইট জ্বালালো গোরা, তো দেখছে। বলছি কি হয়েছে তোমার এত, কেন তুমি চিন্তায় আছো? তখন বলছে যে কিছু না এমনি। তখন মাথা ধরেছে, বলছে দাও আমি তোমার বাম মালিশ করে দিই। বলছে না। নিয়ে তারপরে বলছে দাও না, আমি তো তোমার স্ত্রী, লোকের কাছে তুমি আমাকে বাঁচাও, তুমি বলে আমার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে ফেলে দিবে, তুমি সবারই কাছে বাঁচাও, যখন আমি তোমাকে স্ত্রী বলে হওয়ার দাবি করি তখন তুমি দূরে সরে যাও, এটার মানে কি? তখন বললো গোরা দেখছে তখন অরুণব্বর কথাটা মনে পড়লো যে সত্যি এ তো এমনি করলে তো একে বাঁচানো মুশকিল। হ্যাঁ, ইজা যদি মেয়ে, তখন ও বললো ঠিক আছে। নিয়ে পরে গোরা শুলো আর ও মাথায় বাম লাগাতে, দারুণ সিন ছিল, এই সিনটা দারুণ ছিল ওদের। নিয়ে তারপরে ওরা যখন ঘুমিয়েছে রাতের বেলায়, এখন মানে গোরা স্বপ্নে দেখছে যে মাটির তলে পোতা আছে রূপ, আর ওকে পুলস্ত উঠিয়ে নিয়ে যাচ্ছে আর বলছে গোরা বাঁচাও গোরা বাঁচাও। গোরা ঘুম থেকে হড়বড়িয়ে উঠেছে, উঠে নিয়ে দেখছে যে সেই স্বপ্ন। তখন বলছে তো তারপরে দেখছে ওই যে ত্রিকালদর্শী সাধুরা ওকে বলছে যা গঙ্গাসাগরের কাছে রতনপুর গ্রামে একটা গাছের নিচে মাটির নিচে আছে তোর রূপের লাশ, যা আগে খুঁজে নে ওকে। নিয়ে না হলে ওরা আসছে, ওরাও নিয়ে যেতে আসছে। নিয়ে তখন গোরা গাড়ি বার করেছে। এদিকে পুলস্তর ফোনটা ঠিক হয়েছে, তো দেখছে এক গাদা মিস কল। পুলস্ত যখন ফোন করেছে তখন ওই ডোম দুটো মদ খেয়ে তো নেশাই ছিল। তারপর বলছে যাক আমাদের তো 1,00,000 হওয়া হলো না। যখন পুলস্তর ফোনটা আসে উঠায়, তো দেখছে আরে বলাই ওই দেখ দেখ সেই ফোনটাই নিয়ে উঠিয়েছে। তখন বলছে যে হ্যাঁ বাবু আপনাকে তো ফোন করছি, আপনি ফোন দিলেন না কেন? বলছে আমার ফোন খারাপ হয়ে গেছিলো। বলছে ঠিক আছে কী খবর? বলছে এইখানে গঙ্গাসাগরের দিকের রতনপুর নামে এক গ্রাম আছে, সেইখানেই আপনার ওই মেয়েকে আমরা দেখেছি, ওই ভেলা সাপে কামড়েছিল তো। বলছে হ্যাঁ 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 হ্যাঁ। বলছে যে হ্যাঁ আমরা রেখেছি, আপনি আসুন। বললো ঠিক আছে। পুলস্ত এদিকে গাড়ি বার করছে, এদিকে অদিতিয়া কী করেছে, ও গোরার পেছনে পেছনে যে গাড়িতে বসেছে। এবারে দেখা যাচ্ছে যে কে, মানে ও তো গোরা তো জানে না যে অদিতিয়া পেছনে বসে আছে, এদিকে পুলস্তও গাড়ি বের করে যাচ্ছে। এবারে আজ তো এতটাই দেখালো, এবার দেখি মহাপ্রভুর কী লীলা, কে আগে পৌঁছাতে পারে রূপমঞ্জরির দেহর কাছে, আগে গোরা না আগে পুলস্ত। মহাপ্রভু যখন চান দিতি আর গোরা এক হবে তো নিশ্চয়ই হবে, তাহলে তো এখানে পুলস্ত পৌঁছানোর আগেই গোরা যাবে, চাহে কিছু একটা তো হবেই। আমরা সেটাই দেখব আগামী পর্বগুলোতে। তবে হ্যাঁ গল্পটা খুব ইন্টারেস্টিং। আর এত সব হচ্ছে, সব থেকে বড় কথা যে কুন্তলের রাজটা খুলছে না। কমসে কম কুন্তলের উপর তো সন্দেহ করে গোরার মা আর দিতি দুজনাই,
তা এমন কিছু হোক যে কুন্তলের রাজটা খুলে যাক, ওরাও বুঝতে পারুক যে ঘর শত্রু বিভীষণ হয়ে আছে কুন্তল, তবে সিরিয়ালটা ইন্টারেস্টিং লাগবে দেখতে। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আর একটা কথা, যেমন এবারে দিতির বাবাও পুলস্তর মানে মনোভাবটা জানতে পারে যে পুলস্ত কিসের জন্য এত মরিয়া হয়ে খুঁজছে, ওর সম্পত্তির জন্য, সেটা যেমন কিছুটা হলেও গোরার বাবা এই অদিতিয়ার বাবা আঁচ করতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন।